তলিয়ে গেছে রাঙামাটির পর্যটনের দৃষ্টিনন্দন ঝুলন্ত সেতু। চট্টগ্রাম থেকে রূপন দত্তের পাঠানো তথ্য ও চিত্রে নিউজ ডেস্কে থাকছে বিস্তারিত। গত কয়েকদিনের টানা বর্ষণে ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় তলিয়ে গেছে রাঙামাটি পর্যটনের দৃষ্টিনন্দন ঝুলন্ত সেতুটি। এতে চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে রাঙামাটি পর্যটন কর্পোরেশন। সকালে দেখা যায় কাপ্তাই হ্রদের ঝুলন্ত সেতুটির পাটাতন 1 থেকে 1.5 ফুট পরিমাণ পানির নিচে তলিয়ে গেছে। এ সময় ঘুরতে আসা পর্যটকদের সেতু পারাপার বন্ধ করে দেয় পর্যটন কর্তৃপক্ষ। এদিকে পানি বৃদ্ধি পাওয়ায় শনিবার রাত 10টায় কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের 16টি স্পিলওয়ের গেট 6 ইঞ্চি করে খুলে দেওয়া হয়। প্রথমে 6 ইঞ্চি সবগুলো গেট, আর পরে আপনার এটা আস্তে আস্তে বাড়বে। 6-এর পরে যদি ইনকামিং বেশি হয় সেই ক্ষেত্রে আপনার 1 ফুট হবে, 1.5 ফুট হবে, 2 ফুট হবে, সেটা পানি আসার উপর নির্ভর করবে। ওয়াটার লেভেল হচ্ছে 110 ফিট। আমরা এই 110 ফিটের উপরে পানি রাখার কোনো স্কোপ আমাদের নাই। নর্মালি আমরা 109 হলে পানি ছাড়া আরম্ভ করি এবং এজন্য ভাটি অঞ্চলকে জরুরি সতর্কবার্তাও দেওয়া হয়েছে। শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ম্যানেজার এটিএম আব্দুল জাহের। তিনি বলেন, কাপ্তাই লেকে 108 ফুট এমএসএল পর্যন্ত পানি উঠলে বিপদসীমার অবস্থা সৃষ্টি হয়। শনিবার 2টো পর্যন্ত পানি 107.63 ফুট পর্যন্ত উঠেছে। সন্ধ্যার মধ্যে পানি 108 ফুট উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় 16টি গেটের 6 ইঞ্চি করে ছেড়ে দেওয়া হয়। সবাই সাবধানে থাকুন। ইতিমধ্যে কাপ্তাই হ্রদের পানিতে হ্রদের নিম্নাঞ্চলের অনেকের ঘরবাড়ি প্লাবিত হয়েছে বলে খবর পাওয়া গেছে। দ্রুত সময়ের মধ্যে যদি কাপ্তাই বাঁধের পানি ছাড়ার ব্যবস্থা করা না হয় তবে কাপ্তাই হ্রদ সংলগ্ন অনেক বাড়িঘর ক্ষতির সম্মুখীন হবে। নিউজ ডেস্ক, সুপ্তি রায়, ভোরের আকাশ।